আমি যতই মিষ্টি হওয়ার চেষ্টা করি সেই ঘুরে ফিরে একটু তিখি মির্চি টাইপেরই হয়ে যায়। এটা অনেক বছর ধরে ভাবছিলাম এরকম কেন হয় না। অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের ওয়েটিং, অনেক দিনের খাটনি। ওদের তো পুরো পৃথিবীটা রাজ্য। অফকোর্স ইটস আ নিউ জার্নি। একটা সুভাষ চাই দেশ স্বাধীন করার। সিনেমা তো লাগবেই, সিনেমা ছাড়া পৃথিবী চলবে না। আমি যতই মিষ্টি হওয়ার চেষ্টা করি সেই ঘুরে ফিরে একটু তিখি মির্চি টাইপেরই হয়ে যায়। তো সেটাই হয়তো ফিরনিমালাইয়ের গানটা হয়তো ফিরনিমালাই সুইট, বাট ইটস মানে নট সো সুইট। একটু তো বুঝতে পারছো স্পাইসি অ্যান্ড চিলি ব্যাপারটা আছে। এটা অনেক বছর ধরে ভাবছিলাম এরকম কেন হয় না। আমাদের বাংলা ছবির যেটা প্রাণ ছিল সেটা হচ্ছে সিঙ্গল স্ক্রিনস। আমি যখন ফুল ফর্মে ছিলাম তখন 750 হাউস ছিল, এখন সেটা 40টা। বুঝতে পারছেন কি কাণ্ডটা হয়ে গেছে। এখন কি হচ্ছে ব্যাপারটা না, আমাদের 60টা মাল্টিপ্লেক্স আছে, কাজে সেখানে গিয়ে আমরা ছবি দেখি। মাল্টিপ্লেক্সের প্রবলেম একটাই হচ্ছে, সেটা হচ্ছে আগে যেমন ছিল রাধা, পূর্ণ, মালতী এরকম ধরনের সিনেমা হলের নাম, এখানে যদি বাংলা ছবির কোনো একজন পৃষ্ঠপোষক, মানে যার হয়তো চটিটা ভালো নয়, পাজামা বা প্যান্টটাও ভালো নয়, মানে ট্রেন্ডি নয়, সে যখন ভেতরে ঢুকতে যায় তার মেয়ে বলে আমি এখান থেকে কিনবো, একটা মল থেকে কিছু কিনবো, বলে তুই ভেতরে যা, বাইরে এখানে ফুটপাতের চায়ের দোকানে আমি বসে আছি। কারণ ঢুকতে খারাপ লাগে, যখন পাটা পড়ে বুঝতে পারে মার্বেলের উপরে খারাপ লাগছে, তোর মধ্যে একটা হীনমন্যতা আসে। পরিশ্রম, অনেক দিনের ওয়েটিং, অনেক দিনের খাটনি, আজকে সেটা আমাদের রিলিজ হলো ফাইনালি। সো আই এম সুপার 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 এক্সাইটেড। দর্শকরা তোমরা সবাই কি বলবে, তোমাদের কেমন লাগলো, তোমাদের কি রিভিউ, সেটা আমার কাছে, আমার ফুল টিমের কাছে খুব ইম্পর্ট্যান্ট। বিকজ প্রত্যেকটা কাজের পেছনে অনেকগুলো মানুষের অবদান থাকে। আমাদের এই টস মিউজিক মিডিয়া প্রোডাকশন, ইটস আওয়ার ওন প্রোডাকশন ফ্রম অভিনেত্রী টু, মানে যে প্রোডাকশনে আমরা শুরু করলাম। দ্য ফার্স্ট সং ওয়াজ দ্য তানবাসিয়া অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ফিরনিমালাই। চেষ্টা করেছি একটু বলিউড, একটু সাউথ, একটু অন্য রকম কিছু করার, দর্শকের কাছে বাংলায় থেকে যে চিরঞ্জিত স্যার বললেন যে হিন্দির ফ্লেভারটা আনা, সাউথের ফ্লেভারটা আনার, আমরা চেষ্টা করতে পারি, বিকজ উই আর জাস্ট স্টার্টেড। তো আপনারা বলবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, সাপোর্ট আর আপনাদের রিভিউ ছাড়া তো সেটা পথ চলা সম্ভব এতদিনও হয়নি, আগামী দিনেও হবে না। তো একটা নতুন রূপভাবে, নতুনভাবে আপনাদেরকে প্রেজেন্ট করেছি। সো প্লিজ আপনারা দেখবেন গানটা। টস মিউজিকে আজকেই অন এয়ার হয়ে যাবে ফ্রম 5 PM। টস মিউজিক আপনারা সাবস্ক্রিপশন করবেন অ্যান্ড জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কিরকম একটা অদ্ভুত হয়, হিন্দি গান যদি এখানে হিন্দি লোকেরা করতো, সব করতো, মিউজিক তার হতো, সব কিছুই ওদের হতো, লিরিকও তাদের হতো, তাহলে আমি একাত্ম হতাম না। এ হচ্ছে মুশকিলটা। এটা আমাদেরই করা, হিন্দি গানই করা, লিরিকটাও হিন্দি, কিন্তু আমার মনে হলো এটা আমাদের গান, এটা ভালো লাগলো, বানিয়েছি আমরা, সেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। আমি যে বললাম এরপরে কিন্তু সিনেমাটা করতে হবে। আমরা এখান থেকে এমন ছবিও বানিয়ে দিতে পারবো আমার ধারণা, কারণ এখানে যারা ওটিটি করছে খুব ভালো কিছু ওটিটি করে, দারুণ ওটিটি করে, সেরকম ডিরেক্টররা যদি ছবি বানায় হিন্দিতে, পরে কিন্তু ওটাই ডাব করে ওরা দেয়, ডিফারেন্ট জায়গায় পাঠিয়ে দেয়। তো তা যদি পসিবল হয় তাহলে ছবিটা কেন হবে না? তো ছবিটা গ্র্যান্ডিয়ার ফিল্ম একটা করে যেতে পারে। থ্যাংক ইউ ইন্দ্রাক্ষী ম্যামকে আমার সঙ্গে কাজ করার জন্য। উনি হ্যাঁ বলেছিলেন ফার্স্ট অফ অল, সেই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। তো ফার্স্ট থেকে লাস্ট আমি প্রথম থেকে এটাই ছিলাম যে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করছি ইন্দ্রাক্ষী ম্যামের সাথে। তো সেই জায়গা থেকে কীরকম কী করবো না করবো, তো একটু এক্সাইটেড ছিলাম। দেন ফাইনালি করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আপনাদের কেমন লেগেছে এটা আমাকে একটু বলতে হবে। সিনেমা তো লাগবেই, সিনেমা ছাড়া পৃথিবী চলবে না। হ্যাঁ, মানে যে কোনো ফর্মে সিনেমা লাগবে। ইংলিশের সুবিধা হচ্ছে কি, ওদের তো পুরো পৃথিবীটা রাজ্য, সেই জন্য ওদের একটা খুব হয়তো ক্লাসিক ছবিও চলে যাবে, কারণ তার পার্সেন্টেজ হয়তো দেখবে হয়তো সারা পৃথিবী জুড়ে 15%, কিন্তু তাতেই তাদের পয়সা উঠে যাবে।
হিন্দিটা অনেক বড়, সাউথটাও বিশাল, কারণ সাউথের লোকেরা সাউথ ফিল্ম ছাড়া দেখে না, এটা একটা মজা, বাইরে থাকলেও তাই। সেই জন্য ওদের সুবিধা একটা, ওদের বিরাট অডিয়েন্স আছে একটা। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে নাম্বার অফ যদি পার্সনস ধরা হয়, কত লোক কোন ল্যাঙ্গুয়েজটা বলে, তাহলে আমাদের প্রায় 27 কোটি লোক, তার মধ্যে যদি 10 কোটি লোকও রেগুলার ছবি দেখতো আমাদের, যথেষ্ট ছিল আমাদের জন্য। তাহলে এই হলগুলো উঠতো না, আমরা অনেক বেশি মাল্টিপ্লেক্সেস পেয়ে যেতাম। সেখানে কিন্তু ওটা মুশকিল হচ্ছে যে এটা কারোর মাথায় এখনও পর্যন্ত সেই হু ইজ টু বেল দ্য ক্যাট হয়নি। একটা নিউটন পায়নি যে ফল পড়লে ওটাকে মাধ্যাকর্ষণে টেনেছে বলে। আগে বহু লোক দেখেছে ফল পড়তে গাছ থেকে, কিচ্ছু এসে যায়নি। এরকম আর কি, একজনকে চাই, একটা সুভাষ চাই দেশ স্বাধীন করার জন্য। ডেফিনেটলি আমার যে অনেক সিনিয়র অ্যাক্ট্রেস, সো না সেরকম কোনো ট্যান্ট্রামস এখনও পাইনি। অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পেরেছি, অ্যান্ড সকল সময় গাইড করে যে এটাকে এইভাবে করা। করি না, বাট হয় ইটস ইউ নো। আর এখানে ট্যান্ট্রামস করে কোনো অনেক সময় অনেক নিজের প্রোডাকশন ট্যান্ট্রামস দেখে ওইটাই লস্ট বলতে আমারই যাচ্ছিলাম হবে, আমি। বিশ্বাস করো ট্যান্ট্রামস দেখিও আমি কিছু করতে পারিনি। ম্যাডাম বলছে ক্যামেরাম্যানকে বা চলো 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 এবার এটা করতে হবে, এই লাইটটাকে করো, এই জোনটাকে যেটা রেডি আমরা করো, শুটিং এ এতটা বলি না, এটা নিজের তো কমপ্লিট করতে হবে, একটা কমপ্লিট করতে হবে, চলো চলো ইটস আ চলো। হিউজ রেসপন্সিবিলিটি, বিকজ এতদিন অন ক্যামেরা যেতাম, কাজ করতাম, অভিনয় করতাম, ইটস প্যাক আপ অ্যান্ড উই কেম হোম। বাট তার আগে মানে প্রি প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন যে কতটা ডিফিকাল্ট, সেটা আমরা নিজেরা যখন কাজটা শুরু করি মানে ফিল করেছি। অ্যান্ড অফকোর্স ইটস আ নিউ জার্নি অ্যান্ড অনেক কিছু শিখতে পারছি। আগামী দিনে আশা করি ভালো কিছু করব, স্যারের কথা মাথায় রেখে। অফকোর্স ইচ্ছা আছে আগামী দিনে মুভিজও করার, তো আমরা অনেক কিছু মাথায় রেখে এগোতে চাইছি। আর অফকোর্স আপনাদের পাশে থ্যাংক ইউ, ইউ পিপল অল বিহাইন্ড দ্য ক্যামেরা, থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ লাভ ইউ, সো মাচ, লাভ ইউ অল, থ্যাংক ইউ।